তাহলে দুইটা সমস্যার সম্মুখীন নিঃসন্দেহে আপনি হবেন। একটা সমস্যা হলো আপনার গরু রুচি নাই, গরু খেতে যায় না। আর একটা সমস্যা হলো আপনার গরু যতটুকু খাবার খাইতেছে ততটুকু স্বাস্থ্য হচ্ছে না। প্রত্যেক খামারি ভাইজানের এই দুইটা কমন সমস্যা, হয়তো গরুর রুচি নাই, নয়তো গরু খাবার খাইতেছে, গরুর স্বাস্থ্য হয় না। প্রিয় ভাইজান, আজকে আপনাদেরকে জানাবো কেন গরু অধিক পরিমাণে খাবার গ্রহণ করতেছে কিন্তু স্বাস্থ্য হচ্ছে না। যদি এরকম হয় তাহলে গরুর দানাদার খাবারের সাথে গরুর খরচ মিলবে না, গরুর খরচের সাথে একটা মিলবে না। কেন গরু খাবার গ্রহণ করে স্বাস্থ্য হয় না? মূলত 3 ধরনের সমস্যার জন্যই গরু খাবার গ্রহণ স্বাস্থ্য হয় না। তার মধ্যে 1 নম্বর কারণ হলো হজম এবং বিপাকীয় সমস্যা, 2 নম্বর কারণ হলো খাদ্যের ব্যালেন্সের সমস্যা, 3 নম্বর কারণ হলো কৃমিযুক্ত সমস্যা। প্রিয় ভাইজানেরা, হজম এবং বিপাকীয় সমস্যাটা কেন এবং কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যদি গরুর খাবারের সাথে অখাদ্য কোনো কারণে ঢুকে যায়, গরুর খাদ্যের মান যদি সঠিক না থাকে, সেই ক্ষেত্রে গরুর সমস্যা হইতে পারে। অনিয়মিত খাদ্য ব্যবস্থাপনার জন্য হজমের সমস্যা হইতে পারে। প্রিয় ভাইজানেরা, তাই গরুকে সঠিক সময় সঠিক টাইমে দানাদার খাবার দিবেন। বিশেষ করে খাবার দেওয়ার সময় খেয়াল রাখতে হবে খাবারের সাথে বাজে কোনো কিছু মিশা যাতে না থাকে। সেই ক্ষেত্রেই গরুর হজম প্রক্রিয়ার সমস্যা সমাধান হয়ে যাবে। বিপাকীয় সমস্যা আপনারা কিভাবে দূর করবেন? বিপাকীয় সমস্যা দূর করতে হলে আপনাকে অবশ্যই আপনার গরুকে খাবারের পাশাপাশি এসল, ক্যাটাফস এই জাতীয় ইনজেকশন পুশ করতে হবে। তাহলে গরুর সমস্যা দূর হয়ে যাবে। গরু যে পরিমাণ খাবার গ্রহণ করবে ঠিক ওই পরিমাণই গরুর বৃদ্ধি হবে। গরুর বৃদ্ধি হয় না, এই সমস্যাটা আপনাদের থাকবে না। গরু খাবার খায় কিন্তু স্বাস্থ্য হয় না, এটার 2 নাম্বার কারণ হলো খাবারের সমস্যা, খাবারের ব্যালেন্সের সমস্যা, যেটাকে বলে সুষম দানাদার খাবারের ইনব্যালেন্স। প্রিয় ভাইজানেরা, সুষম দানাদার খাবারের ব্যালেন্স কিভাবে আপনারা করবেন এটা বলার পূর্বে বলতে চাই, ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারা এই ভিডিওটা দেখে উপকৃত হয়। কারণ বেশিরভাগ খামারি ভাইজানের গরুগুলার এই সমস্যাটা হয়ে থাকে, গরু খাবার খায় কিন্তু গরুর স্বাস্থ্য হয় না। সুষম ব্যালেন্স দানাদার খাবারে রাখতে হবে সয়াবিন মিল, রাখতে হবে গমের ভুসি, রাখতে হবে ভুট্টা ভাঙা, রাখতে হবে সরিষার খৈল, রাখতে হবে ধানের কুড়া। প্রিয় খামারি ভাইজানেরা, এই খাদ্যগুলা কোন গরুকে কতটুকু পরিমাণে দিবেন এই বিষয়টা জানতে হয়। অনুগ্রহপূর্বক আপনারা কাউকিয়ার গরুর জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে মোটা তাজাকরণ গরুর খাদ্য তালিকা সম্পর্কে ভিডিও দেওয়া আছে। এই ভিডিওটা দেখলে আপনারা খুবই উপকৃত হবেন। যদি দুগ্ধবতী গাভীকে খাওয়ান তাহলে দুগ্ধবতী গাভীর খাদ্য তালিকা কিংবা গাভীর এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা খুবই উপকৃত হবেন। গরু খাবার গ্রহণ করে কিন্তু স্বাস্থ্য হয় না, এটার 3 নাম্বার কারণ হলো কৃমিযুক্ত সমস্যা। অনেক খামারি ভাইজানেরা গরুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ান কিন্তু সঠিক পরিমাণে খাওয়ান না কিংবা সঠিক টাইমে খাওয়ান না। কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইতে হলে 4 মাস অন্তর অন্তর খাওয়াইতে হবে। অনেকেই 3 মাস অন্তর অন্তর খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকে। আপনারা চাইলে 3 মাস অন্তর অন্তর খাওয়াইতে পারেন, তবে ডোজটা সঠিকভাবে মেনটেন করবেন। আমি দেখেছি আপনারা যে গরুটাকে 1 মণ বলেন, এটা বাস্তবিক ওজনে প্রায় 100 কেজি হয়ে যায়। আপনারা যে গরুটাকে 3 মণ বলেন, এটা প্রকৃত অর্থে লাইভ ওজনে আমি দেখতে পাইছি 300 কেজি হয়ে যায়। আপনাদের মনের হিসাব এবং লাইভ ওজনের হিসাব খুবই পার্থক্য। গরুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইতে হবে লাইভ ওজনের উপরে ভিত্তি করে, গরুর মাংসের উপরে ভিত্তি করে না। প্রতি 70 কেজি লাইভ ওজনের জন্য 1টি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবেন। এই অনুপাতে যদি কৃমিনাশক ট্যাবলেট খাওয়ান তাহলে গরুর পেটের পিতা কৃমি, গুল কৃমি এবং পাতা কৃমি এই কৃমিগুলা মারা যাবে। অনেক খামারি ভাইজানেরা চিন্তা করেন গরুকে কৃমিনাশক ট্যাবলেট দিয়েছেন মানে ওকে এখন আর কোনো কৃমি গরুর শরীরে, এটাও সম্পূর্ণরূপে ভুল ধারণা। প্রিয় ভাইজানেরা, কৃমিনাশক ট্যাবলেট শুধু পেটের জীবিত যে কৃমিগুলা আছে, যে কৃমিগুলার কথা বললাম, এই কৃমিগুলা মারা যায়। গরুকে উৎকৃষ্ট মানের কৃমিনাশক দিতে হইলে কৃমিনাশক ট্যাবলেটের পরে কৃমিনাশক পুশ করতে হবে। আপনারা অবশ্যই এই 2টা কাজ সম্পূর্ণ করবেন। পাশাপাশি গরুকে চেষ্টা করবেন যে গরু স্বাস্থ্যগুলা বৃদ্ধি হয় না এই গরুগুলোকে চেষ্টা করবেন একটি ভালো মানের লিভার টনিক খাওয়াইতে। তাহলে ইনশাল্লাহ দেখবেন যে সমস্যাগুলোর কথা বলছি এই সমস্যা